প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ুন। আল্লাহ তাআলা ধন দৌলত রিজিক অফুরন্ত দান করবেন। আপনার সংসারে আপনার ঘরে বৃষ্টির মতো চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন আপনি কোনোদিন চিন্তাও করেন নাই, কল্পনাও করেন নাই। যদি প্রতি রাতে ঘুমানোর আগে কোরআনুল কারীমের এই 3টি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে, আপনি ধনী হবেন, এটা 100% নিশ্চিত। আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হতেই পারে না, বিফলে যেতেই পারে না। এই সূরাগুলা এতটাই দামি, যারাই আমল করে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের সাথে রিজিক দান করেন, হালালভাবে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। শুধুমাত্র দুনিয়ার ধনী নয়, আখিরাতেও ধনী হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আবারও আপনাদেরকে বলছি, প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ে ঘুমাবেন। কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান। এই কোরআনের মাধ্যমে অভাব অনটন আপনার সব দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই কোরআনের মধ্যে সব বিষয় আমি তুলে ধরেছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, দিনটাকে আল্লাহ পাক দিয়েছেন কাজকর্ম করার জন্যে, পরিশ্রম করার জন্যে, রিজিক তালাশ করার জন্যে। আপনি কোনো কাজকর্ম বাদ দিয়া যদি আপনি প্রত্যেক রাতে 3 সূরা পড়েন, তাহলে কোনো কাজ হবে না। আপনি প্রত্যেক রাতে ঘুমানোর সময় 3টি সূরা পড়বেন, আর আপনি ঘুমিয়ে যাবেন। আর দিনের বেলা আপনি রিজিকের তালাশে যাবেন, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। যদি আপনি ফসল ফলাদি যে কোনো কাজকর্ম করেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওই রিজিক তালাশের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার মানুষ, যখন তোমরা আজান হবে মসজিদে চলে যাও, নামাজ পড়ো। নামাজ যখন শেষ হবে, মসজিদে থাকার জায়গা না, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। জমিনের মধ্যে আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্য, রিজিক তালাশের জন্য। পুরুষ যারা বাহিরে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কৃষি কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, কেউ প্রবাসে আছেন, এমন করে করে সারাটা দিন সকাল থেকে ডিউটি করে করে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন। শরীরটা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা দিনের পরে রাতটাকে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা রাতটাকে আবরণ করে দিয়েছেন, অন্ধকার করে দিয়েছেন। সারাটা দিন পরিশ্রম করে আমাদের হার্ট, কিডনি, বাল্ব, আমাদের ভিতরে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা পরিশ্রান্ত হয়ে যায়। যখন আপনি রাতের বেলা ঘুমান, শরীরের সমস্ত পালসগুলা আপনার সতেজ হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু যে পুরুষরাই পরিশ্রম করে বিষয়টা কিন্তু এমন নয়। আমার সম্মানিতা মায়েরা ঘরের মধ্যে পরিশ্রম করে, পুরুষদের জন্য, পরিবারের সবার জন্য রান্না বান্না করে। শুধু তাই নয়, ঘরের কাপড় চোপড় ধৌত করে, স্বামীর কাপড়, সন্তানদের কাপড়, নিজের কাপড় চোপড় ধৌত করে ঘরটাকে পরিপাটি করে রাখে, সন্তানদের পড়াশোনার খোঁজ খবর নেই। আমার মা বোনেরা, এই সারাটা দিন রান্না বান্না ঘরের কাজকর্ম করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যায়। পুরুষ বলেন নারী বলেন, ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। যখন রাত্র হয়ে যায়,
আল্লাহ তাআলা নারী পুরুষ সবার জন্য ঘুম দিলেন একটি নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বারবার একটা আয়াতের কথা আমাদেরকে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এ বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না? না, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই, ধনী হওয়া এটা দোষের নয়। আপনি হালাল ভাবে যদি আপনি কোটি 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 টাকার মালিক হন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিমদেরকে দান করবেন, আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন, মানব কল্যাণে কাজ করবেন, এজন্য ধনী হওয়া দোষের নয়। অসংখ্য সাহাবী ছিলেন যারা ধনী ছিলেন, অসংখ্য নবী ছিলেন যারা ধনী ছিলেন। আল্লাহু আকবার। আর এই ধন দৌলত দান যিনি করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক তিনি যাকে চান তাকে ধন দৌলত দান করেন, যাকে চান তাকে গরীব অসহায় অবস্থায় রাখেন। সব কিছু যিনি করেন তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভূমিকাতে আপনাদের সামনে অনেক কথাগুলো বললাম। এবার আসুন, প্রতি রাতে ঘুমানোর আগে যে 3টি সূরা পড়লে সৌভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দিবে, ধন দৌলত হয়ে যাবেন, ওই পরিবারের মানুষগুলা ধনী হবে, কোটিপতি হবে, তাদের কোনো অভাব অনটন থাকবে না, চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ পাক রিজিক দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, সর্বপ্রথম রাতের বেলা এশার নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, বিশেষ করে রাতের নামাজ এশারের নামাজ পড়বেন। বলবেন যে হুজুর, এশার নামাজ পড়লে কি হবে? আল্লাহু আকবার। আপনি যদি রাতের বেলা এশার নামাজ পড়ে যদি ঘুমান, আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, এই 2 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহর রাসূল বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক এশা এবং ফজর নামাজ পড়ে ঘুমানোর কারণে, এশা পড়ে ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠে ফজর পড়বেন, কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজটি পড়ে নেবেন। এশার নামাজ পড়ার পরে আল্লাহর নবী এশার নামাজের পরে বেশিক্ষণ রাত জাগতেন না। গুরুত্বপূর্ণ কাজ না থাকলে তিনি কারোর সাথে কথা বলতেন না। আল্লাহ রাসূল তাড়াতাড়ি তিনি শুয়ে যেতেন। আমরা এশার নামাজের পরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে যাব। অবশ্যই ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে নিতে হবে। নারী পুরুষ মা বোন সকলকে বলছি, ওযু অবশ্যই করবেন ঘুমের আগে। নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। একটি পুরস্কার জিন্দেগীর সব গুনাহগুলা ওযুর পানির সাথে টপ টপ করে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইমানদার মা বোনেরা, ওযু যখন শেষ, আমল কিন্তু এখান থেকে শুরু, ওযু থেকে শুরু। শুনতে থাকুন মনোযোগ দিয়ে। ওযু যখন শেষ হবে, আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারপর বিছানার মধ্যে শোয়ার আগে
বিছানাটা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দিয়ে নেবেন, বিছানাটা পরিষ্কার করে নেবেন, তারপর শুয়ে যাবেন। ডান কাত হয়ে শুয়ে শুয়ে সর্বপ্রথম শোয়ার আগে, কারণ অনেকে এই সূরাটা মুখস্থ আছে, অনেকের নাই, কারণ আপনার যেহেতু ওযু আছে, বিছানার মধ্যে শোয়ার আগে আপনি কোরআন শরীফ নেবেন, কোরআন শরীফ নেবেন, কোরআন শরীফ খুলবেন। কোরআন শরীফ খুলে 29 নম্বর প্রথম নাম্বার সূরা, 29 নম্বর পারার প্রথম নাম্বার সূরা সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা একবার পড়বেন। আল্লাহু আকবার। এই সূরা পড়লে কি হবে? আপনি আমি তো একদিন মারা যাব, কবরে আমাকে শুইয়ে দেওয়া হবে, আমার সন্তান, স্ত্রী, মা, বাবা, ভাই বোন কেউ যাবে না আমার সাথে। প্রত্যেক রাতে যদি আমরা ঘুমানোর আগে এশারের পরে সূরাতুল মুলুকটা যদি পড়তে পারি, কবরের মধ্যে সূরা মুলুক আমার বন্ধু হয়ে পাশে থাকবে, কবরে আমার আপন হয়ে বন্ধু হয়ে কাছে থাকবে, কবরে আমার বন্ধু হয়ে সূরা মুলুকটা থাকবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে সূরা মুলুক উত্তর দিয়ে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন উঠব, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই সূরাতুল মুলুকের জবান দিয়ে দিবেন, জিহ্বা থাকবে, ঠোঁট থাকবে। সূরাতুল মুলুক আল্লাহর সাথে কথা বলবেন। আপনি যে কষ্ট করে প্রতি রাতে ঘুমানোর আগে সূরাতুল মুলুক পড়ে যে আপনি ঘুমাচ্ছেন, এই সূরাতুল মুলুক আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আল্লাহর সাথে কথা বলতে থাকবেন। যখন আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনাকে নিরাপত্তা দিয়ে আল্লাহর জান্নাতে সূরা মুলুক পৌঁছে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর কোরআন আল কারীমটা আপনারা রেখে দিবেন, তারপর বিছানার মধ্যে শুয়ে যাবেন। বিছানার মধ্যে শুয়ে কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেই আয়াতটি কোরআন আল কারীমের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দামি আয়াত, আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। আসুন আমরা শুদ্ধ করে একবার আয়াতুল কুরসি পাঠ করে নিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি রাতের বেলা পড়লে কি হবে? ঘুমানোর আগে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা আপনার বিছানার পাশে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে আল্লাহর কাছে। শুধু তাই নয়, আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। আল্লাহ তাআলা আপনার ঘরটাকে নিরাপত্তা দিবেন। আয়াতুল কুরসির আরেকটি ফজিলত আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পড়তে পারেন, দুবুর কুল্লু সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে আপনি যাবেন 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 ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, নবী বলেছেন আপনি জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটি হলো মৃত্যু। মৃত্যুবরণ করবেন তো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই,
তারপরে দ্বিতীয় নম্বর তো আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পড়বেন। 3 নম্বর সূরা হলো কোরআন আল কারীমের সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন। আসুন আমরা একবার শুদ্ধ করে সূরা ইখলাস পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন। একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, জিবরাইল নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, জিবরাইল, আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল বললেন, শুধু চিনি না, আবু যরকে ভালোবাসি। আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসে। নবীজি বললেন, ভাই জিবরাইল, কি কারণে, কি আমলের কারণে? বলতেছে, আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন চতুর্দিকে আমাকে ধেয়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল দেন যেন আমি প্রচুর পরিমাণে ধন দৌলতের মালিক হই। আল্লাহর নবী বললেন, সাহাবী, সূরা ইখলাস পড়ো। ওই সাহাবী হাঁটতে চলতে সূরা ইখলাস পড়ে, বসে বসে পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে পড়ে, বাহির থেকে যখন ঘরে প্রবেশ করবে তখন পড়ে। কিছুদিন পরে আল্লাহর নবীর সাক্ষাতে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে সূরা ইখলাসের আমল দিলেন, এই সূরা ইখলাসের আমল আমি সঠিকভাবে করি, কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এত অল্প সময়ে আল্লাহ পাক যে আমাকে এত ধন দৌলতের মালিক বানাবেন, আমি সেটা কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহর শুকরিয়া সাহাবী আদায় করলেন। নবীজি বললেন, সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। প্রিয় দিনী ভাই বোন, সূরা ইখলাস বেশি বেশি পরিমাণে পড়বেন। শুধু তাই নয়, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, রাতের বেলায় 3টা আমল করবেন। এই সূরা ইখলাস পড়লে অভাব অনটন দূর হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি 10 বার রাতের বেলা ঘুমানোর আগে যদি সূরা ইখলাস পড়েন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। যতবার প্রত্যেক দশে এক একটি করে জান্নাতে বিল্ডিং এর মালিক হবেন। আর প্রতি 10 বারে 3 খতমেরও চেয়ে বেশি নেকি আমল নামার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলিম ভাই, আমরা সবাই যেন প্রতি রাতে এই 3টি সূরা পড়ে যেন আমরা ঘুমাতে পারি। এই 3টি সূরা না পড়ে যেন কখনোই না ঘুমাই। প্রত্যেক রাতে যেন 3টি সূরা পড়ে যেন ঘুমাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।